বাড়িতে আসার পরে শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে ব্লগগুলো পরপর এডিট করব সেই সময়টাও হয়ে উঠছিল না। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে যেদিন আমরা কোয়ার্টার থেকে আর কি বাড়িতে ঢুকলাম সেই প্রথম দিনকার ভিডিও। তো 2 দিন ট্রেন জার্নি করে তো অনেকটাই টায়ার্ড হয়ে আছি সবাই মিলে। তো এখন আমরা স্নান টান করে নিয়েছি সকলেই, তো এখন আমি মুড়ি খেতে বসেছি। তো আজকে এতটাই টায়ার্ড, দুপুরে ভাত টাত খেয়ে ওই যে ঘুমিয়েছি, বিকেলে উঠেই আমরা এসেছিলাম বাজারে। আসতে একদম ইচ্ছে হচ্ছিল না, কারণ 2 দিন ট্রেন জার্নি করে কি আর বাজারে আসতে ইচ্ছে হয়, কিন্তু গ্রীষ্মের সমস্ত জামা কাপড় কিনতে হবে। আর আমি তো বলেছিলাম যে বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, যার জন্য কিন্তু জিনিসপত্র কিনতে হবে। তো সেই জন্য আমরা বিকেলেই কিন্তু বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো আমাদের খুব চেনা পরিচিত রাস্তায় আমরা আবারও ঘুরছি। তো আমাদের খুবই ভালো লাগছে এতদিন পর বাড়ি এসে সে একই রাস্তাঘাট। আমরা যে ইউপিতে থাকতাম, তো তখন তোমাদেরকে আমি বলতাম যে গরম লাগছে গরম লাগছে, বাড়িতে আসার পরে বুঝছি যে আসল গরম কোথায় লাগছে। মানে বিশেষ করে এত গরম, মানে একটু বাড়ির বাইরে বেরোচ্ছি আর ঘেমে যাচ্ছি। তো তোজসোনাকে আমি আনতে চাইনি বাজারে, তবে আর কি ওকে রাখা গেল না বাড়িতে, কারণ আজকেই তো এলাম, এবার হট করে নতুন জায়গায়ও থাকতে চাই না। তো এই যে রাস্তা যেতে যেতে আমার বাবার সাথে দেখা হয়ে গেছে, যদিও আমি কিছুদিন পর বাবার বাড়ি যাব। একেবারে প্রথমে এসেই তো আর বাবার বাড়ি যাওয়া হয় না, ওটা খারাপ দেখায়, যার জন্য আমি এখন শ্বশুরবাড়িতে আছি। এখনও এই যে ভয়েস ওভার দিচ্ছি, আমাদের মিনিমাম 8-9 দিন আসা হয়ে গেছে। তো এখনও কিন্তু আমি বাবার বাড়ি যাইনি, দেখা করতে গিয়েছিলাম, এই ভিডিওতেই দেখতে পাবে। পরপর 2 দিনের ভিডিও আর কি একটা ব্লগে আমি দিচ্ছি, কারণ বুঝতেই পারছো বাড়িতে এসেই তো আর সেরকমভাবে ভিডিও করা হয় না, একটু সবার সাথে আর কি থাকতে ইচ্ছে হয়, সবসময় ক্যামেরাটা অন করে সব কিছু ক্যাপচার করতে অতটা ভালো লাগে না। তো শর্ট ভিডিও আমি করার চেষ্টা করি, কিন্তু ব্লগ অতটাও আর কি হয়ে ওঠে না। তো 2 দিনকার ভিডিও একই ভিডিওতে আমি দিচ্ছি। হ্যাঁ, এমনিতে আমি পরপর আবার ভিডিও করব অবশ্যই, তখন তোমরা দেখতে পারবে। তবে প্রথম দিন এসে শরীর ক্লান্তি নিয়ে অতটা ভিডিও করতে ভালো লাগে না। তো এই যে আমি এখন বাজারে এসেই প্রথমেই চলে এসেছিলাম শাখাপোলার দোকানে। আসলে আমি কোয়ার্টারের সমস্ত কাজবাজ করি, ছোটো মানে ছেলে রয়েছে, যার জন্য আমার শাখাটা একটু বেড়ে যায়। তো সেই কারণে আমি আর কি শাখাপোলা পরেছি, আর এবার একটু মোটা মোটা পড়েছে, আমার মোটা শাখাপোলা পরতে বেশ ভালো লাগে, তাই সেগুলোই নিয়েছি। তারপরে এসেছিলাম এই যে চপ্পলের দোকানে। তো এই যে দেখো আমি দেখছি, এই যে এখন যেটা পায়ে দেখছো সেটাই নিয়েছি, সেই ডিজাইনটাই, কিন্তু অন্য কালার নিয়েছি। তারপরে তোমার দাদাভাইয়ের চপ্পল নেওয়া হলো, তোজোর জন্য নেওয়া হলো। তারপর টুকটাক একটু কেনাকাটা করেছি, তোজো প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিল রাস্তাঘাটে। তো সেই সমস্ত কিছু কিনে চলে এসেছিলাম আমরা কাপড়ের দোকানে, যেখানে আর কি কাপড় চোপড় কিনবো আমার, তোজো সোনার, তোমার দাদাভাইয়ের, তারপরে মায়ের আর কি। তো এই যে দেখো আমি এখন মানে চুড়িদার দেখছিলাম। তো আমার খুবই পছন্দ হচ্ছিলো কালারগুলো, আর তোমার দাদাভাইয়েরও খুবই পছন্দ হয়েছে। তো এই যে আমি এখন যে কাপড়টা দেখছি সেইটা তোমার দাদাভাই বলছে যে এটা তো তোমার রয়েছে, তো ওইটা কিন্তু নিও না। এই যে দেখছি দেখো, তো এটা আমি দেখছিলাম গায়ে ফেলে একটু যে কেমন লাগছে, আমাকে ভালোও তো লাগতে পারে তাই না। তো চুড়িদারটা খুবই সুন্দর, আর এই যে চুড়িদারটা দেখছি এটা কিন্তু আমি নিয়েছি, এটাও কালারটা খুবই সুন্দর লাগছিল, যার কারণে এটা আমি নিয়ে নিয়েছি। আর এখন যেটা আমার গায়ে দেখছো সেটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এটা নিইনি, অন্য একটা কালার নিয়েছি। হ্যাঁ, আর এই যে জামাটা আমি নিয়ে আমার গায়ে একদমই ভালো লাগছিল না। তো আর কি কেনাকাটা করে এই যে বাড়ি চলে এসেছি, আমি শাড়িও নিয়েছি। হ্যাঁ, তো সমস্ত কিছু নিয়ে বাড়ি আসলাম, অনেকটাই লেট হয়ে গেছিলো, তোজসোনাও ঘুমিয়ে গেছে, ওকে খাওয়াবো একটু পরে। হ্যাঁ, তারপর শুয়ে পড়বো। আর এখন দেখো মা আর ছোটো ননদ মিলে আর কি শাড়ি, তারপর যা যা এনেছি সব কিছু আর কি দেখছে। হ্যাঁ, মানে কী কী আনলাম না আনলাম। আর মায়ের জন্য এই যে দেখো যে শাড়িটা বার করছে, এই শাড়িটাই কিন্তু এনেছি। কালারটা বেশ সুন্দর, বয়স্ক মানুষের গায়ে বেশ ভালো লাগবে, ভদ্র কালার আর কি। তো আর কি এই সমস্ত কেনাকাটা করে আসার পরে আর কি রাত্রিবেলায় ঘুমিয়েছি। তো পরের দিন সকালবেলাকার ভিডিও এটা, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। তো এখন আমার শাশুড়িমার কি এঁচোড় কাটছে, তো আর কি সেখানে আমি বসে বসে দেখছিলাম। এমনিতে আমি এঁচোড় অতটা কাটি না, আর আমরা যেখানে থাকি ওখানে এঁচোড় এত বাজে কি বলবো, সে যখন বুড়িয়ে যাবে তখন সেই এঁচোড়গুলো বাজারে বিক্রি করতে আসবে। এরকম কচি অবস্থায় এঁচোড় খেতেই ভালো লাগে। তো সেগুলো তো বিক্রি করে না, তাই আমরা সেগুলো পাই না, তো তখন অতটা আর কি কাঁঠালের গায়ে দুধ থাকে না। ঠিক আছে, তো এই যে দেখো আমরা এখন মুড়ি টুড়ি খাচ্ছিলাম, আর আমার ছোটো ননদ আর কি পুজো করবে। তো এই যে সমস্ত ফুল টুল তুলে নিয়েছে, আর তোমার দাদাভাই আর কি কুলারটা ঠিক করছে, যেহেতু আমরা অনেকদিন ছিলাম না, তো সেই জন্য আর কি কুলারটা কীরকম একটা হয়ে গেছে। তো আর কি আমার বর তারপর ছোটো ননদের ছেলে দুজনেই আর কি লেগেছে কুলারটা ঠিক করতে। আর এদিকে তোমার তেজস্বনা আর কি স্নান টান করে নিয়েছে। তো এখন আর কি এদিক ওই দিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সকলকে আর কি জ্বালাতন করছে। ওর তো এছাড়া কোনো কাজ নেই, আর ও এতটা খুশি হয়েছে
হয়েছে বাড়ি আসার পর কি বলবো, সেই মুহূর্তটা অতটা আমি নিতে পারিনি আর কি। শর্ট ভিডিওতে পোস্ট করেছিলাম অবশ্যই। তো দেখো মানে এত আনন্দ, এত এত মানুষকে দেখে, তারপর ঘরে এত এত বাউন্ডারি দেখেও অনেকটাই খুশি। আর এখন তো একটু বুঝতে শিখেছে, তাই জন্য আরও ভালো লাগছে। আর এত এত মানুষজন তো পায় না, আর আমরা ওখানে দুজন মাত্র আমাদের সাথেও মেশে। আর আরও যে সমস্ত মানুষজন রয়েছে ওদের ভাষা তো আলাদা, যার জন্য ছোট বাচ্চার বুঝতে অসুবিধা হয়। তো সেই জন্য অতটাও ভালোভাবে মন খুলে ওখানে থাকতে পারে না। আর এখানে আমাদের সকলের ভাষা হচ্ছে বাংলা। তো মানে খুবই খুশি হচ্ছে, এত এত বাচ্চার সাথে খেলা করছে, তারপরে হচ্ছে মানুষজন। আর আমাদের ঘরের ভেতরের বাউন্ডারিও অনেক, সেখানে খেলাধুলা করাটাও কিন্তু খুবই সুন্দর হবে। তো অনেক খুশি আর কি বাড়ি এসে। তো এই যে দেখো আমরা সেই দিন আর কি চলে এসেছিলাম একটু বাজারে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কবেকার ভিডিও, তোজোর মাথা নাড়ু হয়ে গেছে, তোমরা অলরেডি শর্ট ভিডিওতে দেখেছো। তো আমরা আর কি ঠাকুরকে প্রদীপ দেবো, তো সেই জন্য প্রদীপের দোকানে এসেছিলাম। আর অনেক কিছু কেনারও বাকি ছিল, আগের দিন অতটা ভালো করে তোজোকে নিয়ে কেনা হয়নি, তাই কেনাকাটা আবারও করতে এসেছিলাম। তো কোন প্রদীপ নিয়েছি অবশ্যই তোমরা দেখে নিয়েছো শর্ট ভিডিওতে, যেটা হাতে ছিল সেটা কিন্তু নিয়ে নি, ওটা খুব সিম্পল ছিল, তাই একটু ভেবেছিলাম ডিজাইনের মধ্যে নেব। তারপরে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আসলে আমি বাবার বাড়ি যেহেতু যাইনি, আগের দিন বাবার সাথে দেখা হয়েছিল, তাই ভাবলাম যে এই পথে আর কি মায়ের সাথে দেখা করব। যেহেতু আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি খুবই অল্প দূরত্ব, মানে যে রাস্তাটায় প্রপারলি আসা যায় সেটাতে দূরত্ব বলতে গেলে ওই 5-10 মিনিটের রাস্তা। তো সেই জন্যই আমি আর কি বললাম যে এই রাস্তা হয়ে যখন যাবো তখন মায়ের সাথে দেখা করে যায়। তো মায়ের জন্য আর কি একটা বাটি প্রিন্টে যে শাড়িগুলো হয় কটনে, তো সেইটাই নিয়ে এসেছিলাম। পয়লা বৈশাখ তো আর কি মাকেই ওই ছোটোখাটো দিয়েছি। তো প্রণাম টনাম করে ভাইকে আর কি ডাকলাম, যে দিকে আমি কতদিন দেখিনি, কত বড় হয়ে গেছে। তোজোর মতনই তো আমার ভাই একদিন ছিল। হ্যাঁ, তো হচ্ছে খুবই ভালো লাগে আর কি। চোখের সামনে আমি আরেকটা বাচ্চাকেও বড় হতে দেখেছি, সেটা হচ্ছে আমার ভাইরা। হ্যাঁ, আমার কাকুর দুটো ছেলে আছে, আমার নিজের ভাই, যে সকলকে আর কি ছোটো থেকে বড় হতে দেখেছি। হ্যাঁ, শুধু তোজসোনাকে নয়, তবে তোজসোনাকে কি আমি নিজের হাতে আর কি বড় করে, সেটাই হচ্ছে তফাৎ। তো এই যে দেখো আমাদের ঘরে আর কি দুটো ছাগল আছে। তো আমার তোজসোনা আর কি সেগুলোকে দেখে তো অবাক আর কি, ওখানে তো অতটা দেখতে পায় না এই সমস্ত। তো দেখে তো প্রচণ্ড খুশি হয়ে গেছে, তো ওগুলোর পেছনেই পড়ে গেছে ঘর ঝড় পর থেকে। আর বিশেষ করে আমার বাবার বাড়িতে টাইলসের কাজ হচ্ছে আর কি, দোতলায় কমপ্লিট হয়ে গেছে, নিচের তলায় হচ্ছে। তো সেই কারণেই বেশি করে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, আর আজকে তো আসলাম, যাব, এত কি আছে তারা। তো কাজটা হয়ে যাক তারপরে যাব, কারণ বাড়িতে থাকতে থাকতে বাড়ির কাজ করা খুবই অসুবিধার বিষয়, যার জন্য তোজসোনা গেলে কিন্তু অনেকটাই মানে ওর প্রবলেম হবে। আর ও তো এক জায়গায় স্থির থাকে না ধরো। তো সেই জন্যে আর কি যাবো, কাজটা হয়ে যাক তারপরে যাব। তো সেখানে ভিডিও তোমরা দেখতে পারবে। তো মা আমরা আসবো শুনে এই যে দেখো চিকেন করেছিল, তো সেটাই খেতে দিল। তো আমি বাড়ি এসে এই যে এখন লেগেছি আমার রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে, তারপরে আর কি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, যেহেতু থাকা হয় না, তো রুমটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, কিন্তু কি বলতো একটু নিজের মনের মতন তো রাখতে ভালোই লাগে। তো সেই জন্য আর কি একটু মুছে টুছে নিলাম। তো এখন আমি বেডটা আর কি ঠিক করে নিচ্ছি, যেহেতু রাত অনেক হয়েছে, ঘুমোতে হবে, তো সেই জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা এই পর্যন্ত ভিডিও করেছিলাম 2 দিন ধরে, তোমার সাথে নেক্সট অনেক ভিডিও শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো সবাই ভালো থেকো, টাটা।